আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আমি শাহী সবুর, লেখালেখি জগতের একজন ক্ষুদ্র কলম সৈনিক। আমি খুব উঠে পড়ে রাজনীতি করি না, আর রাজনীতি করাটাও আমার পছন্দের সাবজেক্ট নয়, বা এটা আমি পছন্দ করি না বলেই রাজনীতির কোনো বাতাস আমি গায়ে লাগাই না, বা এর সঙ্গে আমি জড়িয়ে যাই না। তো যেহেতু আমি দেশের একজন নাগরিক, সেহেতু রাজনীতি প্রসঙ্গে এই দেশের যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির দুটো কথা না বললেই নয়। সেই কথাটা হচ্ছে যে রাজনীতি করতে গিয়ে মানুষের এত টেন্ডেন্সি কেন, এত ঝোঁক কেন, মানুষ রাজনীতির জন্য এত উৎসাহিত কেন? রাজনীতি তো আসলে হবে যে রাজার নীতি, রাজনীতি যে নিঃস্বার্থভাবে বাবার খেয়ে গাঠির খেয়ে জনসেবায় নিজের জীবন উৎসর্গ করতে পারবে, সেই রাজনীতি করবে সুজা হিসাব। কিন্তু আসলে কি আমাদের দেশে তাই হয় কি? যেহেতু আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা কম বেশি এর ঘুমর সবাই জানি যে এখানে কেউ নিঃস্বার্থভাবে রাজনীতি করে না, সবাই আখের গুছায়। তা আখের এমন গুছায় যে সে তো খাবে, তার ছেলে মেয়ে খাবে, তার নাতিপুতি খাবে, তার পরে জেনারেশন খাবে, তার 14 পুরুষ খাবে কিভাবে, সেই ব্যবস্থা করে রাজনীতি ক্ষমতায় এসে। আসলে যেটা আমাদের কাম্য নয়। তো এখন এটাকে প্রতিহত করবার উপায় কি? আমি একজন লেখক হিসেবে এর একটা উপায় বের করেছি। আমি সে কথা জাতির সামনে তুলে ধরব। যদি আমার এই কথা জাতি খায়, জাতি যদি এই কথাটাকে গ্রহণযোগ্য মনে করে, তাহলে আমার মনে হয় আমাদের দেশের রাজনীতির আকাশে সুবাতাস ফিরে আসবে এবং আসতে বাধ্য। উপায়টা কি? উপায়টা হচ্ছে, একজন রাজনীতিবিদ যখন সে নমিনেশন পাবে বা রাজনীতিতে যখন সে এমপি মন্ত্রী হবার স্বপ্ন দেখবে, তখন তার সকল প্রপার্টির হিসাবটা সে জমা দিবে। তা অন্তত তার দলিলের ফটোকপিগুলো জমা দিয়ে সে একটা স্টাম্পে লিখিত দিবে যে আমার মোট সম্পত্তির পরিমাণ এতটা আছে, এবং সেটা 3 মাসের ভিতর যাচাই বাছাইও করা হবে যে কম বেশি আছে কি না। মিথ্যা বললে বহিষ্কার, আর যদি সত্য বলে তাহলে ঠিক আছে। এখন এইবার যে সম্পত্তির সে হিসাব দিয়ে রাজনীতিতে নাম লেখালো, এবার এই বেটা যদি মন্ত্রী হয়, এই বেটা যদি কোনো এলাকার এমপি হয়, তাহলে তার কথা থাকবে যে সে প্রতি বছর বছর তার সম্পত্তির হিসাব দিবে। তো এখন একজন মন্ত্রীর বেতন কত? না হলে সর্বোচ্চ 1 লাখ টাকা। তাহলে সে যদি 1 লাখ টাকা বেতন পায়, তাহলে তার সংসার চালায়, তার এই শহর থেকে তার বউ বাচ্চা পালন করে তার কত টাকা জমে বা জমা উচিত, এটা খুব পরিষ্কার একটা হিসাব বেরিয়ে আসবে। তাহলে সে 5 বছর ক্ষমতা থাকলে এই হিসাব অনুসারে প্রত্যেক বছর বছর তার হিসাবকে রিনিউ করা হবে। তারপরে যদি তার সম্পত্তির পরিমাণ তার রেখে যাওয়া মানে প্রথম শুরু হওয়ার সম্পত্তি থেকে আকাশ পাতাল পার্থক্য হয়ে দাঁড়ায়, তাহলে কোনো অবস্থাতেই সে আর ছাড় পাবে না। তাকে আইনের আওতায় এনে তার সকল সম্পত্তি সরকারিভাবে বাজেয়াপ্ত করে তাকে শাস্তির আওতায় আনতে হবে। তাহলে আমার মনে হয় এদেশের লোক আর এই রাজনীতি করার এতটা টেন্ডেন্সি দেখাবে না, এতটা ইন্টারেস্টিং হবে না যে রাজনীতি করি সবাই। আমাদের দেশের এক শ্রেণীর লোকের এখন একটাই মাত্র মন্ত্র মাথায় ঢুকেছে যে রাজনীতি করলে অবস্থার পরিবর্তন হয়ে যায়। যেমন বিগত সরকারের আমলে যে রাজনীতি করেছিল সে গাড়ি বাড়ি করে ফেলেছে, অতএব এ সরকারের আমলেও যদি আমি রাজনীতি করি তাহলে আমারও একটা ব্যবস্থা হয়ে যাবে। এই লোভ এবং এই যুক্তি কোনো অবস্থাতে আর জায়গা দেওয়া যায় না। তাই আমাদেরকে প্রত্যেকটা রাজনীতিবিদের রাজনীতির ক্ষমতায় আসার আগেই তার সকল সম্পত্তির হিসাব নিয়ে তারপরে তাকে ক্ষমতায় বসাতে হবে। এরপরে তার সম্পত্তির হিসাব প্রতি বছর বছর নিলে সে আর অঢেল টাকা জমায় এই দেশের ব্যাংকে ভরে বিদেশে ব্যাংকে পাচার করার সুযোগ সুবিধা সে পাবে না। তাহলে এই দেশের থেকে এই লুটতরাজ অনেক অংশে বন্ধ হয়ে যাবে। এখন আমার কথা যদি গ্রহণযোগ্য মনে করে, তাহলে এই দেশের সরকার প্রধান সেটা ভেবে দেখতে পারেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।